फोर्थ एपिसोडे शुरूতেই আমরা দেখতে পাই লুজিন একটা রেস্টুরেন্টে খেতে যায় এবং সেখানের খাবার দেখে সে নানা ধরনের খুঁত ধরতে থাকে। ইনডিরেক্ট ভাবে সে গুশানানের খাবারকে ভালো বলছিল। এখানে অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে গুশানানকে তো আবার হোটেল থেকে ফায়ার করে দেওয়া হয়েছে আপনার সঙ্গে যে ইনসিডেন্টটা হয়েছে সেটার জন্য, আর আপনি যেহেতু বলেছেন তার হাতের খাবার খাবেন না সেই জন্য তাকে ফায়ার করে দেওয়া হয়েছে। এই কথাটা শুনে লুজিন একটু অবাক হয়। সে বলে তুমি খাবার এনজয় করো, আমি এখান থেকে যাই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা গুশানানকে দেখতে পাই সে অনেক জায়গাতে তার সিভি জমা দেয় কিন্তু কোথাও থেকে ফোন আসে না। এক পর্যায়ে তার ফোন বেজে ওঠে, সে ফোনটা রিসিভ করে এবং দেখতে পায় যে অ্যাসিস্ট্যান্ট ফোন করেছে। গুশানান তখন বলে আমাকে আবার কেন ফোন করেছো, আমি তোমাদের সঙ্গে আর কোনো কথাই বলতে চাই না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে কাজের জন্যই তোমাকে ফোন করেছি, তোমার কাছে যে টাকাগুলো পাই না আমাদের ল্যাম্বরগিনি ড্যামেজ করার জন্য সেটাকে তোমাকে পে করতে হবে না, আর আজকের মধ্যেই পে করতে হবে, তাড়াতাড়ি আমি যেখানে বলছি সেখানে চলে এসো। আমরা এদিকে দেখতে পাই গুশানান দুঃখের জ্বালায় পাগলের মতো করতে থাকে এবং সে শুয়ে পড়ে। এর পরবর্তীতে আমাদের গুশানানের বান্ধবী জাউদিকে দেখানো হয়। সে রাস্তার পাশে দাঁড়িয়েছিল এবং সেখানে ল্যাম্বরগিনি নিয়ে আসে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট তাকে লিফট দিতে চায়। এখানে তার বান্ধবী অনেক বেশি পার্টনার ছিল, বাট এক পর্যায়ে গিয়ে সে কারে ওঠে। এবার সে তো তার বান্ধবীর কাছে যাচ্ছিল, মানে গুশানানের কাছে যাচ্ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে তোমার বান্ধবী কি হোটেলের নাম বলে এবং বলে ওই হোটেলের কোনো শেফ। তখন জাউদি বলে যে হ্যাঁ ওই আমার বেস্টি। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। অপরদিকে আমরা গুশানানকে দেখতে পাই সে তার গ্র্যান্ডপার কাছে চলে যায় এবং গ্র্যান্ডপার কাছে গিয়ে অনেক বেশি রিকোয়েস্ট করে যেন সে তাকে টাকা দেয়। এবার গ্র্যান্ডপা রাজি হচ্ছিল না, পরে তার ইনসিস্ট অনুযায়ী গ্র্যান্ডপা রাজি হয়ে যায়। সে বলে কত টাকা লাগবে তোমার? তখন সে 5টা আঙুল দেখায়। তখন গ্র্যান্ডপা বলে 5,500 টাকা, 25,000 টাকা। গুশানান এক পর্যায়ে গিয়ে বলে 3টা অ্যামাউন্টের একটাও না, লাগবে 70,000 টাকা। তখন দাদু বলে 70,000 টাকা লাগবে, তাহলে তুমি 5টা আঙুল কেন দেখাচ্ছ? গুশানান বলে কারণ 70,000-এ 5টা ডিজিট, এই জন্য। গ্র্যান্ডপা তখন বলে বুদ্ধু একটা মেয়ে। গ্র্যান্ডপা বলে যে তুমি আমার রেস্টুরেন্টে সব কাজ করবে শুধু রান্না বাদে, আমার খুন্তিতে তুমি হাত দিবে না। আর এই প্রপোজালে গুশানান রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই লুজিনকে তার মা তাকে ফোন দেয় এবং এই হোটেলের ব্যাপারটা তাড়াতাড়ি লিপটাতে বলে। লুজিন এখানে বসেই ছিল, তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে এবং সে বলে যে সে গুশানানকে ডেকেছে এবং তার টাকাও চেয়েছে। এর পরবর্তী সিনে আমাদেরকে আবার গুশানানকে দেখানো হয়। সে দাদুর প্রপোজালে অনেক বেশি খুশি হয়ে যায়। দাদু বলে যে আজ থেকেই তুমি জয়েন করো। আমরা এখানে লুজিনকে দেখতে পাই যেহেতু তার অনেক বেশি ক্ষুধা পেয়েছে এবং সে অনেকক্ষণ ধরে কিছু খায় না, তার অ্যাসিস্ট্যান্ট তাকে কোথাও একটা খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। লুজিনের কোথাও যেতে ইচ্ছা করছিল না, সে গাড়ি শুধু এগিয়ে নিতে বলছিল। একটা রেস্টুরেন্ট পার হচ্ছিল, অ্যাসিস্ট্যান্টও বুঝতে পারছিল না কি করবে। এরপরে ওই রেস্টুরেন্টে নিয়ে আসে যেটা কিনা গুশানানেরই দাদুর রেস্টুরেন্ট ছিল। ওখানে এসে অ্যাসিস্ট্যান্ট যখন গাড়িটা থামায় আমরা এদিকে গুশানানকে দেখতে পাই তার দাদু তাকে খুন্তিতে হাত দিতে নিষেধ করে, বাট সে তার দাদুর একটু অ্যাবসেন্সেই কিছু একটা রান্না করে এবং তার দাদু এসে তাকে বলে যে তুমি আবারও আমার খুন্তিতে হাত দিয়েছো, তোমাকে না বলেছি রান্নার দায়িত্ব আমার, বাদ বাকি সব দায়িত্বগুলো তোমার। গুশানান একটা ডিশ তৈরি করে এবং বলে এটা ফেলো না, এটা কাউকে একটা দিয়ে দাও। গুশানানের দাদুর আবার তার গুশানানের রান্না খুব একটা পছন্দ না, সে বলে এটা খাওয়ার যোগ্য হয়েছে। এ কথা বলে সে যখন ফেলেই দিবে তখন আমরা দেখতে পাই সেখানে চলে আসে লুজিন এবং সে বলে খাবারটা প্লিজ ফেলবেন না, খাবারটা আপনি আমাকে দিয়ে দেন, আমি আপনাকে পে করব। তখন দাদু বলছিল এই খাবারটা খাওয়ার দরকার নেই, আর লুজিন তো জানতো এটা গুশানান রান্না করেছে কারণ সে একটু আগেই দেখেছে। সে বলে যে না এটাই আমি খাবো। আমরা দেখতে পাই লুজিন খাবারটা নিয়ে এসে যখন টেবিলে বসে তখন গুশানান এখানে চলে আসে এবং বলে আরে পাগল লোক, তুমি এখানে? আমার রান্না তোমাকে কে খেতে বলেছে? দাও, আমার রান্না তোমার খাওয়া লাগবে না। এই বলে সে চপস্টিকটা জোর করে নিয়ে নেয়। তখন গ্র্যান্ডপা সেখানে চলে আসে এবং গুশানানকে বলে গুশানান তুমি এখানে কি করছো? গুশানান তখন তার দাদুকে বলে কিছুই না। এদিকে তার দাদু তাকে বলে গ্রাহকের সঙ্গে সবসময় ভালোভাবে কথা বলতে হয়, বুঝেছো গুশানান? তুমি তো প্রথম দিন এসে আমার বিজনেসে বাতি জ্বালিয়ে দিবে। লুজিন এই খাবারটাই খাবে এবং সে গুশানানকে এখান থেকে যেতে বলে। গুশানান বলে আপনি ইচ্ছা করে এখানে এসেছেন? তখন লুজিন বলে আমি জানতাম না যে এটা তোমাদের রেস্টুরেন্ট। গুশানান বলে আপনি দেখেন নাই রেস্টুরেন্টের নাম গু লেখা? তখন লুজিন বলে তার মানে এই শহরে যতগুলো গু নামের রেস্টুরেন্ট আছে সবগুলো তোমারই? তখন গুশানান বলে এটা আমার গ্র্যান্ডপার রেস্টুরেন্ট, এরপরে এখানে আর আসবেন না। এ কথা বলে গুশানান এখান থেকে চলে যায়। পাশে দেখতে পায় যে একটা মেয়ের সঙ্গে একটা ঠারকি লোক ঝামেলা করছিল। গুশানান তখন সেই ঝামেলা আটকাতে যায়। এদিকে অ্যাসিস্ট্যান্ট আবার লুজিনকে বলে বস এখানে এত বেশি শব্দ, আপনি কি এখানে আরামসে খেতে পারবেন? লুজিন তখন বলে আমি এখানেই খাবো, আমি এটাই খাবো। এই কথা বলে সে কানের ভেতর এয়ারপড দিয়ে খাবারটা মাত্রই মুখে দিবে,
ওই টার্কি আদমিকে মারতে গিয়ে গুশানান একটা বোতল লুজিনের মাথায় মেরে দেয়, আর লুজিন সেখানেই অফেন্ড হয়ে যায়। আমরা গুশানানকে দেখতে পাই, সে তাড়াতাড়ি বাসায় চলে আসে, আর এদিকে অ্যাসিস্ট্যান্ট লুজিনকে হসপিটালে নিয়ে যায়। গুশানান তাড়াতাড়ি এসে কিছু কাপড় চোপড় নিয়ে পালিয়ে যাচ্ছিল। সে বাইরে গিয়ে দেখে যে বাইরে অ্যাসিস্ট্যান্ট তার জন্য অপেক্ষা করছে। তখন গুশানান তাকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে এখান থেকে যাওয়ার চেষ্টা করছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, চলো আমার সঙ্গে হসপিটালে। তখন গুশানান রাজি হচ্ছিল না। এরপরে অ্যাসিস্ট্যান্ট ভয় দেখায়, তোমাকে কিন্তু থানায় নিয়ে যাব এবং সেখানেই আমাদের আবার দেখা হবে। এরপরে গুশানান রাজি হয়ে যায়। পরবর্তীতে আমাদের লুজিনকে দেখানো হয়। সে বেডে শুয়েছিল। ডক্টর তার কাছে এসে বলে, আপনি অনেকক্ষণ ধরে কিছু খাননি, যার জন্য মাথায় একটু আঘাত লাগার জন্য আপনি অফেন্ড হয়ে পড়েছিলেন। কোনো সমস্যা নেই, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এখানে অ্যাসিস্ট্যান্ট আসে লুজিনের কাছে। লুজিনকে বলে, আমি তাকে নিয়ে এসেছি। তখন লুজিন বলে, কাকে? সে তো জানতো যে গুশানানকে নিয়ে আসছে। গুশানানকে ডাকা হলে গুশানান এখানে আসছিলই না। গুশানান পুরো কচ্ছপের মতো করছিল, যেন এক পা গেছিল দুই পা পেঁচোচ্ছিল। এরপরে অ্যাসিস্ট্যান্ট তাকে ডাকে। গুশানান ভেতরে আসে এবং সে লুজিনকে সরি বলে। লুজিন তখন বলে যে তোমার সরি আমার চাই না। এরপরে সে অ্যাসিস্ট্যান্টকে ক্যালকুলেট করতে বলে। সে বলে, হসপিটালের বিল, আমার ইনজুরি হয়েছে তার জন্য পেমেন্ট, সব মিলিয়ে 1 লক্ষ টাকার ওপরে বিল আসে। এবং সে গুশানানকে এটা দেখিয়ে বলে, তোমাকে এই জিনিসটাই শুধু পে করতে হবে। গুশানান বলে যে কিভাবে সম্ভব, আমার কোনো দোষ নেই, আমি কি তোমাকে বলেছিলাম যে আমার বোতলের সামনে আসতে? গুশানান এখানে কথা বলছিল, তখন লুজিন বলে, সময় যাবে, টাকার পরিমাণটা বাড়তেই থাকবে। তখন গুশানান বলে, বলো আমাকে কি করতে হবে। এখানে লুজিন বলে যে পুলিশে খবর দাও। তখন গুশানান বলে, আরে আরে ভাই, কি করো, শুধু পুলিশ পুলিশ করো, কি করতে হবে সেটা বলো। তখন লুজিন তার অ্যাসিস্ট্যান্টকে পেপারস দিতে বলে। এখানে পেপারসে লেখা ছিল কুকিং এগ্রিমেন্ট, মানে লুজিনের জন্য গুশানানকে রান্না করতে হবে। এরপরে গুশানান বলে যে তাহলে এত কিছু করলে এই জিনিসটার জন্য আগে থেকেই বলে দিতে পারতে। এই বলে গুশানান সাইন করে দেয়। পরদিন সকালে আমরা গুশানানকে দেখতে পাই, সে তার বাসাতে একটা লিস্ট তৈরি করে। গুশানানের যেহেতু ইনগ্রিডিয়েন্টস লাগবে, সে দৌড়ে চলে যায় তার দাদুর সেই রেস্টুরেন্টে। সেখান থেকে সে জিনিসপত্র প্রায় চুরি করে নিয়ে আসে এবং এখানে সে অনেক সুস্বাদু একটা জিনিস রান্না করে। আমরা লুজিনকে দেখতে পাই, সে অনেক খোঁজাখুঁজি করে গুশানানের বাসার ওখানে যায়। এবার ওখানে গিয়ে লুজিন একদমই অবাক হয়ে যায়, কারণ এত ছোট কলোনি সে কখনো দেখে নাই। সে যেতে গিয়েই হিমশিম খাচ্ছিল। যাই হোক, এখান থেকে সিন কাট হয়ে যায় এবং পরবর্তী সিনে আমাদেরকে লুজিনের অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়, যে কিনা গুশানানের বান্ধবীর সঙ্গে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল এবং এখানে তো গুশানানের বান্ধবী অনেক পার্ট নিচ্ছিল। এর পরবর্তীতে এখান থেকে সিন কাট হয়ে যায়। আমরা লুজিনকে দেখতে পাই। অবশেষে সে গুশানানের ফ্ল্যাটে চলে যায়। এখানে এসে সে গুশানানকে বলে, তোমার কলোনিও তোমার মতো কমপ্লিকেটেড। এরপরে গুশানান লুজিনকে বসতে দেয়। এখানে তো গুশানান একদম পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছিল। গুশানানকে সে খাবার সার্ভ করে। খাবার দেখে লুজিনের অনেক বেশি ভালো লাগে। আমরা দেখতে পাই লুজিন এখানে গুশানানকে বলে, যেহেতু আমি কোনো রেস্টুরেন্টে আসি নাই, তাই তোমাকে এরকম ওয়েট্রেসদের মতো করতে হবে না, যাও গিয়ে বসো। গুশানান বলে যে না, রেস্টুরেন্টে না আসলেও আপনি তো আমার কাস্টমারই, আপনাকে আমি কিভাবে ডিনাই করতে পারি। আমরা এখানে লুজিনকে দেখতে পাই, সে খাওয়া দাওয়া শেষ করে। এবার বিলের পালা। গুশানান তাকে অনেক বড় একটা বিল ধরিয়ে দেয়, 2500 টাকার, মানে 2500 ইয়েনের। তখন লুজিন বলে, এইটুকু খাবারের জন্য 2500 ইয়েন একটু বেশি হয়ে গেল না? তখন গুশানান ভ্যাট, এরপরে তার কাস্টমার সার্ভিস বিল, মানে যাবতীয় কিছু ধরে বড় একটা বিল বানায়। লুজিনকে বাই দেয়। লুজিন এখান থেকে চলে যায় আর মনে মনে অনেক বেশি খুশি হতে থাকে গুশানান। আমরা গুশানানকে দেখতে পাই, সে তার সেই আঙ্কেল এবং তার সেই বান্ধবীর সঙ্গে পার্টি করছিল। এখানে এই আইডিয়াটা মূলত তার এই আঙ্কেলেরই ছিল। সে বলছিল যে তুই ওর জন্য রান্না করবি এবং বেশি বেশি দাম তোর ওর থেকে বেশি বেশি টাকা হাতিয়ে নিবি, এতে তুই বড়লোক হয়ে যাবি, তোর সমস্যাও সমাধান হয়ে যাবে, ওর টাকা দিয়ে তুই ওর ফাইনও দিয়ে দিতে পারবি। এই টাইপের একটা প্ল্যান করেছিল। আমরা এখানে লুজিনকে দেখতে পাই, সে যখন হোটেলে ফিরে আসে তখন সেই হোটেলের মালিক আবার তার কাছে আসে। সে বলতে থাকে যে অন্যান্য বায়ারও আছে এই হোটেলটা কেনার জন্য, আপনি না কিনলে আমি তাদের সঙ্গে কথা বলবো। এবং এখানে লুজিন বলে যে আমি জানি যে আপনার হোটেলের প্রাইসটা কত, মানে এইসব বিষয়ে কথা বলতে থাকে। পরদিন সকালের সিন আমাদেরকে দেখানো হয়। লুজিনকে আমরা দেখতে পাই, সে আবার গুশানানের বাসাতে আসে এবং আজকে সে অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে করে নিয়ে এসেছিল। এখানে গুশানান যখন তাকে খাবার সার্ভ করে তখন সে সার্ভিস দিতে গেলে তখন লুজিন বলে, সার্ভিস আজকে তোমাকে দেওয়া লাগবে না, আমার অ্যাসিস্ট্যান্টে সব কাজ করে দেবে, তোমার কাজ শুধু রান্না করা। গুশানান বলে এটা কিন্তু ঠিক হচ্ছে না। এরপরে গুশানান এখান থেকে চলে যায় এবং পাশের রুম থেকে বলে, এত বড় লোক একটা মানুষ কিন্তু কত বেশি কিপটা, এই কয়টা টাকা বেশি দিলে কি এমন হয়ে যেত।
এরপরে লুজিন এখান থেকে চলে যায়। আমরা গুশানানকে দেখতে পাই, সে তার সে আঙ্কেলের কাছে আবার চলে যায় এবং সে আঙ্কেলকে বলে এবার আমাকে কোনো আইডিয়া দাও, কারণ লুজিন আমার থেকেও চালাকি করছে। সে আজকে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এসেছে এবং আমাকে কাস্টমার সার্ভিসের টাকাটা পে করে নাই। এভাবে গেলে কি আমার দিন চলবে? এখানে তার আঙ্কেল তাকে বলে চুপ করে দাঁড়াও, এই বলে সে তার ড্রেসের মাপ দিতে থাকে। আমরা দেখতে পাই এখান থেকে সিন কাট হয়ে যায়। পরদিন আমাদেরকে দেখানো হয় লুজিন যখন আবার গুশানানের বাসাতে খাবারের জন্য আসে, তখন এখানে গুশানান অনেক সুন্দর করে ড্রেস আপ করে, অনেক সুন্দরভাবে একদম এঞ্জেলের মতো সেজেছিল। আর যখন সে লুকে খাবার সার্ভ করে তখন লুজিন গুশানানের দিকে তাকিয়ে তার গলাতে খাবার আটকে যায়। আর এখানেই 4th এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।